মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, দুপক্ষের এই পাল্টাপাল্টি আগ্রাসী হামলার পর যুদ্ধবিরতি বাস্তবায়নের আশা কতটুকু দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমরা দেখছিলাম যে বিভিন্ন ফ্রন্ট লাইনে খুব ব্যাপক যুদ্ধ চলমান রয়েছে। গত লাস্ট যে ফোন আলাপটি হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, সেখানে যে সম্মত হয়েছিল যে কোনো পার যুদ্ধ অ সম কোনো পাওয়ার হাউস গুলোতে কোনো হামলা চালানো হবে না, সেটি বন্ধ রয়েছে। কিন্তু আ এখানে ২ টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যুদ্ধ আ আ বিরতি বাস্তবায়নের জন্য। ১ম টি যেটি হচ্ছে যে কুর্স্কের যে অঞ্চলটি রাশিয়ার দখলে রয়েছে, সেখানে রাশিয়া খুব অ্যাডভান্স হয়ে আছে। সেখানে তারা যেকোনো মুহূর্তে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ইউক্রেনের সৈন্যদেরকে সেখানে ঘিরে ফেলেছে। যেকোনো সময় তাদেরকে সেখানে তারা কুর্স্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিবে। তো সেই অঞ্চলটি সেটা নিয়ন্ত্রণের জন্য নেওয়ার জন্য রাশিয়ান বাহিনী মরিয়া হয়ে হামলা চালাচ্ছে সেখানে। সেটি রাশিয়া চাচ্ছে যে সেই আলোচনার মাধ্যমে যে সময়ক্ষেপণ হচ্ছে, এই সময়ক্ষেপণের মধ্যে যদি সেই অঞ্চলটি তারা দখলে নিতে পারে, তারা পুনরুদ্ধার করতে পারে, তাহলে সেটি তাদের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হবে। আরেকটি যেটি বিষয়, এই রাশিয়ার ভিতরেও ইউক্রেনের পক্ষ থেকে বেশ কিছু হামলা চালানো হয়েছে। যদিও সেগুলো খুব বেশি ক্ষয়ক্ষতি আর তথ্য পাওয়া যায়নি। আ সেকেন্ড যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে ইউক্রেনের যে রাশিয়ার পক্ষ থেকে যে বন্ধের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, রাশিয়া আসলে সেই শর্তগুলো কোনোভাবেই সম্পূর্ণ পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হলে আসলে যুদ্ধবিরতিতে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই। এর মধ্যে যেমন রাশিয়ার পক্ষে ইতিমধ্যে ইউক্রেন, এই ইউ যু মার্কিন যুক্তরাষ্ট্র এবং আ ইউরোপ থেকে প্রায় ৩০,০০০ এর বেশি স্যাংশন দেওয়া রয়েছে বিভিন্ন সেক্টরে, অর্থনৈতিক সেক্টরে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের উপর। সেই স্যাংশন গুলো আসলে আর রাশিয়া নতুন করে আসলে স্যাংশন গুলো রাশিয়ার যে জি প্রভাব ছিল তারেক, রাশিয়া সেটা আপনার কাছে কাটিয়ে। আরো একটি বিষয় জানতে চাই। রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ার একটি বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাষ্ট্রকে দিতে সম্মত হয়েছে জেলেনস্কি। এ বিষয়ে মস্কো কি সহজে মেনে নেবে কিনা? দেখুন, যুদ্ধবিরতির একটি বড় শর্ত হচ্ছে যে, রাশিয়ার যে অঞ্চলগুলো রাশিয়া নিয়ন্ত্রণে রয়েছে, ইউক্রেনের সেই অঞ্চলগুলো যদি রাশিয়া আন্তর্জাতিক স্বীকৃতি চায়, সেটি রাশিয়া, তো সেই ক্ষেত্রে রাশিয়া কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল যে এই অঞ্চলগুলোতে যে খনিজ রয়েছে সেগুলো অনুসন্ধানে যৌথভাবে কাজ করার জন্য। কিন্তু পারমাণবিক কেন্দ্রটি ইউক্রেনের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে আসলে রাশিয়ার পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বা তাদের কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে আমরা পাইনি এখনো। তবে যেটি বিষয় হচ্ছে, ধারণা করা যাচ্ছে যে এই বিষয়টি নিয়ে মস্কো খুব সহজে রাজি হওয়ার নয়। কারণ এটি যুদ্ধ শুরু হওয়ার প্রায় পরপরই এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে এবং সেটি রাশিয়া হারাতে হয়তোবা চাইবে না কোনোভাবে। তো কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের খনিজ সম্পদগুলো যৌথভাবে আহরণের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য আমরা এখনো পাইনি। রাশিয়ার কোনো প্রভাবশালী জি বা কোনো তারেক, আপনাকে অফিসিয়ালস থেকে। ধন্যবাদ। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।